আমাদের সকালটা শুরু হয় খুব সুন্দরভাবে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকালবেলাটা অনেকটা সময় কাটানো যায়। আর সকালবেলা আমাদের এখানে কত গাছ দেখেছো, ফুলের গাছ ভর্তি। রাস্তার দুপাশে ফুলের গাছ আছে বলে ফুল তো চুরি হয় মাঝে মাঝে। তো আজকে পাখিদি ফুল তুলছিল, আমি আর তুলি না। আমি ভাবি যে আমি যদি তুলি তাহলে হয়তো আরও দুজন নেবে, তাদের হয়তো শর্ট পড়বে। সেজন্য ওরাই তুলে দেয়, যেরকম দেয়। ভগবান তো বলেনি সব জায়গায় তো ঠাকুর এক, ওই জন্যই যেটুকু দেয় তাতেই ভালো মতনই পুজো হয়ে যায়। তো এই বলছে যে আমাদের কাছে যে জবা কটা হয়েছে, আমি বললাম যে দুটো হয়েছে, কিন্তু চুরি যায়নি আজকে। ছোটো ঘরটা একটুখানি মনে হলো যে ঠিকঠাক করি, ওই জন্য চলে এলাম। জামা কাপড়গুলো একটু অগোছালো ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। আর এই জামা কাপড়গুলো কয়েকটা সামনের দিকে দেখতে পাচ্ছ, এখানেই জায়গা, অন্য জায়গায় সত্যিই নেই রাখার। তো এর ব্যবস্থা পরে হয়তো করব, যতদিন না হচ্ছে ততদিন থাকুক এরমভাবে। তাও তো পুরো ঠাই হয়েছিল এই খাটটায়, সমস্ত সরিয়েছি। গরমের জামা কাপড়গুলো আরও অনেক জামা ছিল এখানে, সেগুলো সব সরানো হয়ে গেছে। এখন এই যে কটা অগোছালো হয়ে পড়ে আছে সেগুলো ভাঁজ করে গুছিয়ে রাখি। আর এই ড্রেসিং টেবিলটা কীরকম অগোছালো হয়ে আছে দেখতে পাচ্ছ, এরকম অবস্থা। এইগুলো একটুখানি পরিষ্কার করব, সেজন্যই তোমাদের দেখালাম। একটা কাপড় নিয়ে আয়নাটা মুছছি। আর এই ড্রেসিং টেবিলটা আমার বিয়ের সময় আমার বড় ননদ দিয়েছিল। এই ড্রেসিং টেবিলটা আমার বাপের বাড়িতে ছিল, যখন আমরা ওই বাড়িতে ছিলাম সেখানে সত্যি জায়গা ছিল না, ওই জন্যই ওইখানে রাখা। তারপরে এ বাড়িতে যখন চলে এলাম মা পাঠিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো বড্ড ছোট, কিছুই রাখা যাবে না। হয়তো কয়েকটা সাজগোজের জিনিসপত্র রাখা যেতে পারে, বইপত্রও রাখা যাবে না। সেজন্য ভেবেছিলাম প্রথম দিকে ড্রেসিং টেবিলটা বিক্রি করে দেব। কিন্তু আয়নাটা খুব ভালো জানো তো, প্রচণ্ড দামি আয়না, মানে খুব সুন্দর টেকসই আয়না। তাই ভাবলাম যে দাম তো সেরকম পাবো না, দেখি এটা যদি একটু আমার নিজেরা মেকওভার করতে পারি ড্রেসিং টেবিলটা। তো এটা ইচ্ছে আছে, অনেক কিছু ইচ্ছে আছে, দেখা যাক। আর এইখানটা সব কিছু নোংরা হয়ে আছে, ফুল টুল পড়ে আছে, ধুলোবালি হয়ে আছে। তো এখানে এই যে ঝাঁটাটা যে ঝাড়ুটা, এটা এখানেই ঠাকুর ঘরের জন্যই করেছি। সামনেটা এরকমভাবে ঝাড় দিয়ে নিলাম। মোটামুটিভাবে সমস্ত কিছু পরিষ্কার করেছি। আস্তে আস্তে হবে জানো তো, এটা একটুখানি প্রবলেম আছে। আর আমি যেহেতু পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারছি না সব কিছু, মোটামুটিভাবে সমস্ত কিছু গোছাচ্ছি। দেখো এরমভাবে পরিষ্কার করেছি, তাও তো ওইখানটা অগোছালো হয়েছিল। দেখো এখানটা বেশ পরিষ্কার করে সমস্ত অগোছালো হয়েছিল, সেগুলো ঝুলগুলো ঝেড়ে নিয়েছি। আস্তে আস্তে এইগুলো আরও অনেক কিছু পাল্টানোর ইচ্ছে আছে। আর ওই সাইডটা যে ড্রেসিং টেবিলের দিকটা, ওইখানে দেখো বইগুলো ওই ঘর থেকে নিয়ে এসেছি, বইগুলো সব সাজিয়ে রেখেছি। তারপরে কি খাবো এই সমস্ত কিছু করতে করতে বেশ বেলা হয়ে যাচ্ছে। এখন ঠিক টাইম যখন 10:30 বাজে, তখন অনেকটা খিদে পেয়ে যায় আমার। ওষুধ খাচ্ছি তো ওই জন্যই আর কি। তা কী করব, তাড়াতাড়ি করে একটুখানি চিড়ে বাদাম ভেজে নিলাম, আর ঘি দিয়ে ভেজেছি। আর খেতে বেশ ভালো লাগছিল, একটু গোলমরিচ দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি। এটা খেয়ে একটু চা খাবো। তো বাবাকে বলছিলাম খেতে, বাবা একটুখানি চা খেলেও, বললো 2 গাল মতো খেয়েছিল, খেয়ে তারপরে আবার দোকানের দিকে চলে গেছে। আর আজকে আমার বর অনেক যে সবজি নিয়ে এসছে, আর সবজিগুলো আমি আনতে বলেছিলাম একটু গরমের সবজি, কারণ এরপর তো শীতকাল পড়েই গেল, গরমের সবজি আর খাওয়া যাবে না। সেই যে ঢেঁড়স, সেই পটল, সেইগুলো কি আর খাওয়া যাবে? আস্তে আস্তে সমস্ত কিছু উঠে যাবে। সেজন্য ওই বেগুন এনেছে, পটল এনেছে, টমেটো, লঙ্কা, এই সমস্ত কিছু এনেছে। যদিও খুব অল্প সবজি নিয়ে এসছে, পরে আবার আনবে। তো এখানে আমি ফুলকপি আলু কেটে নিচ্ছি। তো ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করব। আমি যাই করি না কেন রান্নার মধ্যে না একটুখানি তারতম্য আনার চেষ্টা করি। সবসময় একঘেয়ে ডাল তরকারি এটা করি না, একটু ভ্যারাইটিভাবে রান্না, নিরামিষ করো বা আমিষ করো। আমিষ যদি নাও করি, নিরামিষে অনেক রকম পদ আছে, সে সমস্ত মাথা খাটিয়ে বার করার চেষ্টা করি। যেমন কদিন আগে পনির এনেছিল, সেই পনিরটাকে স্ন্যাশ করে ছানার বল তৈরি করে কেমন ছানার ডালনা করলাম। বাবাকে দেখ, সব দিকে খেয়াল আছে। আমাদের দুজনের জীবন খুব প্যাথেটিকভাবে কাটছে।
যখনই বাঘাকে এরকম অবস্থা দেখি তখনই থাকতে পারি না, বুকটা পুরো ফেটে যায়। সত্যি খুব কষ্ট পাচ্ছে জীবটা। তো আগে যখন ছিল, ও যখন বাড়ি থেকে বেরোতো কীরকম আনন্দ করতো বলো। তোমরা তো অনেকেই দেখেছো যারা আমার পুরনো ব্লগার। ওকে বলে যেত বাঘা আসছি, কীরকম লেজ ফেজ নেড়িয়ে কী যে করতো। আর এখন দেখো সব বুঝতে পারছে, কিন্তু তাও দেখো হতাশভাবে চোখটা ওইদিকে তাকিয়ে শুয়ে রয়েছে। আর আমি এখানে বলছি তোমাদের, এত আস্তে আস্তে বলছি যেটা না হলাম তোমাদেরকে, যে আজকে বেশি কিছু করতে হবে না। মা আজকে সকালবেলা ফোন করেছিল, 2-3 দিন আগে মাংস নিয়ে এসেছিলো, রবিবার দিন বলেছিল মাংসটা করতে আমাকে দিয়েছিল। তো বাঘা খাচ্ছে না মাংস, আমরা খেতে পারি? খেতে গেলেই তো সবসময় বাঘার কথা মনে হচ্ছে, কারণ ও কিছুই খেতে চাইছে না। তো মাকে বলেছিলাম, মা আমরা মাংস খাবো না, আর যদি বা তুমি একটু রান্না করো তাহলে একটুখানি দিও, যদি খাই তো খাবো, আর না হলে খাবো না। জানি না কি মনের পরিস্থিতি হয়। তো মা আজকে রান্না করছে, তো মাংস তরকারি একটু পরে আনবে। তো আমি সেজন্য বেশি কিছু রান্না করব না। আর আগের দিনকে ঘটি ডাল করেছিলাম, অনেক দিন পর ঘটি ডাল করেছিলাম, ভাতের মধ্যে দিয়েছিলাম। তা ভাত সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল অর্ধেক সেদ্ধ হয়নি। তো সেই মুসুর ডালটা আজকে একটুখানি সেদ্ধ করব। আর এই ফুলকপি আলু পোস্ত এই আর বেগুন ভাজবো, এই দিয়ে অনেকটা হয়ে যাবে। সেজন্যই আলুটা কেটে নিচ্ছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে যে পোস্ত করব। আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা দুঃখের সময় আসে, সবার জীবনেই, তখন নিজেকেই শক্ত হতে হয়, নিজেকেই বোঝাতে হয়, নিজেই সমস্ত মালিক। মানে আত্মবিশ্বাসটা না থাকলে জীবনে বেঁচে থাকাটা তখনই খুব দুষ্কর হয়ে যায়। নিজেকেই বোঝাতে হয়, নিজেই নিজেকে না বোঝালে না অন্য কারোর দ্বারা কিছুই হয় না। সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, সমস্ত কিছুই বুঝতে পারছি, কিন্তু সেজন্যই মনকে সবসময় বোঝাচ্ছি, সেটাকে আরও নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের দুজনকে তো বাকি জীবনটা কাটাতে হবে বলো। এরকম যদি দুঃখে কাটাই, কি জানি না আমাদের ভবিষ্যৎ কি আছে লেখা। ভগবানের উপর সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। করবো, দেখি কতটা পোস্ত আছে। তো আমার নিজেরই খেয়াল নেই যে কতটা পোস্ত আছে। দেখা যাক, যদি পোস্ত কম থাকে তাহলে একটু তিল বেটে, এই ও পোস্ত যা আছে অনেকটা আছে। এই যে পোস্ত ঢালার সময় পাইনি, এই যে পোস্ত। আর এখানে একটা বসিয়েছি, আর দেখো বাসন কটা মেজে নিচ্ছি। কালকে রাত্রেবেলা এক প্রস্ত বাসন মাজা হয়ে গেছে। আবার কটা বাসন ছিল, এগুলো মেজে নিই, তাহলে রান্না করতে সুবিধা হবে, কাউন্টারটা ফাঁকা থাকবে। আর বেগুন কেটেছি, বেগুন ভাজবো। আর চিড়ে খেয়েছি, তো দেখলে চিড়ে খেয়েছি আর পেটটা ভরেনি, সেই জন্য আবার একটুখানি তো হরলিক্স করবো, হরলিক্স খাবো। একদমই পেটটা ভরেনি, জানো তো, খিদে পাচ্ছে। দুধ গরম করেছিলাম, আবার মনে হয়েছিল দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খাবো। তারপর আবার কি মনে হলো, চিড়ে ভাজাটা এত ভালো লাগছিল, ঘি দিয়ে ভেজেছি তো খুব ভালো লাগছিল, সেজন্য আর দুধ দিয়ে খাইনি। আর একটু হরলিক্স খাচ্ছি। এই হরলিক্সটা এখনই খাওয়া বন্ধুরা, এরপরে না আর মনে থাকবে না হরলিক্স খাওয়ার কথা, ওই জন্যই হরলিক্সটা গুলে নিচ্ছি। আসলে কাজের মধ্যে থাকি তো খেয়াল থাকে না। এখন কটা বাজে বল, 12:30 বাজতে চললো, এখন আমি হরলিক্স খাচ্ছি। আর ওই জন্য না ফলগুলো খাওয়া হচ্ছে না। এই সময় যদি ফলটা খেয়ে নেওয়া যায় না, তাহলে হয়ে যায়। মানে কি হয় বলতো, দুপুরবেলা খেতে খেতে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, তারপরে সন্ধে হয়ে যায়, তারপর আর ফল খাওয়া হয় না। থাকে আর কি হবে, হরলিক্সটা তো খাই, মনেই থাকে না এটা খাওয়ার কথা একদম। তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। সেদ্ধ করে তো আগেই নিয়েছি ফুলকপিটা, তখন দেখালাম। ভাজা ফুলকপি আলু এর মধ্যে দিয়ে দেবো। তার আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, পেঁয়াজ দিয়ে করবো ভাবলাম আলু আর ফুলকপি পোস্ত। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। করে নিয়ে ফুলকপি আলুটা দিয়ে দিতে হবে।
তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা একটুখানি পাতলা হয়ে গেছে, তো জাগে একটুখানি ভাজা ভাজা মতো করব, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ রাখলে ঘন হয়ে যাবে। তো তার মধ্যে এই সবজিগুলো তো নিয়ে এসে এখন ভাবলাম ধুয়ে রাখি, না হলে এগুলো পড়ে থাকবে। তো এইগুলোও আমি ধুয়ে নিচ্ছি। শুধু ফুলকপি আর বাঁধাকপিটা ধুইনি, ওটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এই দেখো সবজিগুলো ধুয়ে নিচ্ছি, লঙ্কাগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 দিন হলো না, লঙ্কা সত্যিই ছিল না। দেখলে তো বাগান থেকে কীরকম লঙ্কা নিয়ে এসে রান্না করছিলাম। আমার আবার কেনা লঙ্কার থেকে এমনি কাঁচা লঙ্কা ভাত পাতে ওই আমাদের বাগানের যে গাছের লঙ্কা হয় সেটাই খেতে না বেশি ভালো লাগে খেতে। তো তারপরে দেখো সবজিগুলো এখানে রেখে দিলাম জল ঝরাতে। এখন এগুলো তুলবো না, এগুলো তুলবো একদম রাত্রেবেলা। যেরকম পেরেছি বন্ধুরা, আজকে ঘরটাকে একটু মোটামুটি এই সামনের জায়গাটা একটু ক্লিন করেছি। যদিও খুব একটা হয়তো ভালো হয়নি, তাও যেটুকু করেছি মনের সান্ত্বনা। আর এই ড্রেসিং টেবিলটা এভাবে রেখেছি। ড্রেসিং টেবিলটা এখনও এই যে শোকেসগুলো আছে না, ওটা ভালো মতন ব্যবহার করতে পারছি না, কারণ নিচে হয়তো বসতে পারবো না। এই শোকেস থেকে সমস্ত কিছু নামিয়ে বেশ ভালো করে সাজালে দেখতেও বেশ সুন্দর লাগবে। আর ওই যে বাসনগুলো ওইগুলো পড়ে আছে ঠাকুরের বাসন, ওইগুলো সমস্ত তো স্ল্যাবে তুলে দেবে, সেজন্যই রেখেছি। আর তারপরে দেখো এই দেখো লাল লাল ঝোল চিকেনের, সুন্দর ঝোলটা করেছে বেশ। ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আমার ঝোল তো একঘেয়ে হয়ে গেছে, নিজে রান্না করে নিজে খাই। দেখো ভাতের সঙ্গে একটু ডাল সেদ্ধ নিয়েছি, তারপর পোস্ত নিয়েছি, আর মাংসটা পরে নেব। আর বেগুন ভাজাটা সাইডে নিয়ে নিলাম, একটুখানি ঘরে খাবো, আজকে আর ডাইনিংয়ে খাবো না।